রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদ, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ প্রবাসের সকল দিনী ভাই বোনকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসার কথা। বৃহত্তর ফরিদপুরে আমাদের আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসা 2020 সালে প্রতিষ্ঠিত হয়। তো আলহামদুলিল্লাহ আমরা ভাড়া আমাদের প্রতিষ্ঠানটি চলছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা এখন যেখানে অবস্থান করছি সেটি হলো আমাদের আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসার যে স্থায়ী ক্যাম্পাসের জন্য যে বায়না সূত্রে জমি ক্রয় করা হয়েছে সেখানে আমরা এখন অবস্থান করছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা 52% জমি অর্থাৎ 1 বিঘা জমি আমরা এখানে ক্রয় করেছি আলহামদুলিল্লাহ। তো এক বিঘা জমির যে দাম এবং আমাদের যে এখানে পরবর্তী কার্যক্রমের যে বাজেট, আমরা যে ভবন নির্মাণ করব তার যে বাজেট, সেটা আমরা একটা অ্যামাউন্ট, একটা টাকা আমরা বাজেট এখানে নির্ধারণ করেছি। সেটা আপনাদের কিছু বিষয় অবগত করি, কেননা যে এটা তো আর একার কাজ না, অনেক অর্থের ব্যাপার, যেটা একার দ্বারা কারোই সম্ভব না। আমাদের হয়তো যদি সকলেই মিলে করি আমাদের খুব সহজ হয়ে যাবে। তো আমাদের আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসার জমি ক্রয় বাবদ, মাটি ভরাট, তারপর আপনার জমি দলিল করা বাবদ আমাদের যে ব্যয়টি হবে সেটা আমাদের এখানে 50 লক্ষ টাকা মোট জমি বাবদ আমাদের ব্যয় হবে, যেটা জমির নির্ধারিত মূল্য 41 লক্ষ টাকা। আর আমাদের এখানে যে দলিল খরচ হবে মাটি ভরাট বাবদ প্রায় আমাদের 9 লক্ষ টাকার বেশি লাগতে পারে, কম বেশি হতে পারে। তারপর আমরা এখানে 50 লক্ষ টাকা বাজেট রেখেছি। এবং ভবন নির্মাণের জন্য আমরা যেটি করেছি সেটি হলো, হয়তো আমরা এক পাশ দিয়ে আমাদের জমির এরিয়াটা একটু এদিকে দেখান আব্দুর ভাই, ওইখান থেকে খুঁটি দেখা যাচ্ছে না, এই পাশের খুঁটিটা একটু দেখা যায় না, এই যে পাশের খুঁটিটা একটু দেখান, পিছনের, হ্যাঁ রাস্তার, এই যে মেন রাস্তার সাথে আমাদের ওই যে একটা খুঁটি দেখতে পাচ্ছেন, আর এই পাশের ওই গাছের কারণে খুঁটিটা দেখা যাচ্ছে না। তো ওই গাছের আরও ওই দিকেই খুঁটিটা। তো আমরা যেটা চিন্তা করেছি, আমাদের যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, সেখানে আমরা চাচ্ছি মাদ্রাসার মসজিদ নির্মাণের কাজ করতে। আর এক পাশ দিয়ে, যে কোনো একটা পাশ দিয়ে আমরা ভবন নির্মাণ করব, যেটি আমাদের ওয়াল সেট দিয়ে, উপরে টিন শেড দিয়ে বারান্দা সিস্টেম করব। আমরা মোটামুটি 200-300 ছাত্র পড়তে পারি এরকম একটা ব্যবস্থা করব। তাই সেটার একটা বাজেট ধরা হয়েছে 20 লক্ষ টাকা। তো 20 লক্ষ টাকার মধ্যে আমরা হয়তো কম বেশি লাগতে পারে, এটা আমাদের একটা বাজেট, আমরা এটা ধরেছি। তো মোট আমাদের টোটাল যে বাজেটটি ধরা হয়েছে, ভবন নির্মাণ বাবদ 20 লক্ষ টাকা এবং জমির যত কার্যক্রম রয়েছে মাটি ভরাট সহ এই সব কিছু কমপ্লিট করে মোট 50 লক্ষ টাকা, মোট হলো 70 লক্ষ টাকার আমাদের বাজেট। তাই 70 লক্ষ টাকা দেওয়ার মতো আমাদের মানুষ খুবই কম আছে। আমাদের এরকম অ্যাবিলিটি আমাদের কারোই হয়তো নেই। কিন্তু আপনারা যদি সকলেই দানের হাতটা প্রসারিত করেন, আপনারা সকলেই যদি কিছু একটু দান করেন, সকলেই মিলে যদি আমরা এই কাজটা করি, তাহলে আমাদের এই বৃহত্তর ফরিদপুরের মধ্যে আমরা আল জামিয়াতুস সালাফিয়া প্রতিষ্ঠানটাকে আরও সামনের দিকে ভালো এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। তো এখন আমাদের দেখুন, আমরা যে একটা ভাগ করেছি যে জমিটা, বা এই যে বাজেটটা আমাদের 70 লক্ষ টাকা বাজেট, আমরা কিভাবে এটা সহজ করেছি, হয়তো সবার জন্য এটা সহজ হবে। আমরা চাইলে, যদি চাই, সকলেই এখানে অংশগ্রহণ করতে পারি। আপনারা সকলেই অংশগ্রহণ করতে পারেন। দেখুন, দান দলিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতুল বুরহান, দান হলো দলিল। দান কিয়ামতের মাঠে, মানুষ এই দানের বিনিময়ে তারা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে থাকবে। দান তাদেরকে ছায়া দিবেন, সুবহানাল্লাহ। এজন্য আপনারা সকলে যদি একটু দান করেন, সহযোগিতা করেন, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। তো আমরা যে বাজেটটি, আমাদের 70 লক্ষ টাকার যে বাজেটটি, সেই বাজেটটি আমরা এইভাবে ভাগ করেছি যে মোট 350টি শেয়ার করা হয়েছে। অনেকেই প্রশ্ন করে শেয়ার কি? আসলে শেয়ার তো অনেকেই আমরা বুঝি যে ব্যবসার জন্য একটা শেয়ার কিনে যখন মূল্য বৃদ্ধি পায় তখন সে ওই শেয়ারটাকে বিক্রি করে লাভবান হয়। তো আমাদের এটাও শেয়ার, এই শেয়ারটা হলো আমাদের আখিরাতে আমরা লাভবান হওয়ার শেয়ার। এর একটি শেয়ার আমরা কিনে রাখলে আখিরাতে আমরা লাভবান হতে পারবো। হয়তো দুনিয়াতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারে, নাও পারে, তবে আখিরাতে আপনি পাবেন, এটা নিশ্চিত। এজন্য আমরা এটাকে শেয়ার নামেই ব্যবহার করেছি। অনেকেই ভাবে যেটা শেয়ার কিনা মানে কি, সে অংশগ্রহণ করা, বা এখানে হ্যাঁ সবাই সদস্য, এটা অংশগ্রহণ করবেন। তো আমরা শেয়ারটি, এই শব্দটি মূলত এই কারণে ব্যবহার করেছি। তো আমাদের মোট শেয়ারের সংখ্যা হলো 350টি।
350টি আমাদের শেয়ারের সংখ্যা। তো 350টি শেয়ার এক একজনের ভাগে পড়ে মাত্র 20,000 টাকা। দেখুন, এক একজনের ভাগে মাত্র 20,000 টাকা পড়ে। যদি 350 জন মানুষ আমরা 20,000 টাকা করে আমাদের এই জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসার মসজিদের কাজে আমরা ব্যয় করি, দান করি, তাহলে 20,000 টাকা মাত্র। আর 20,000 টাকা দান করার মতো অ্যাবিলিটি অধিকাংশ মানুষের রয়েছে, যদি মন থাকে তাহলে রয়েছে। এবার দেখুন যে আমরা আবার আরও সহজ করেছি যে অনেকেরই 20,000 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নেই, অনেকেরই ওইরকম ক্ষমতা নেই যে আমি 20,000 টাকা দিব। তো সবাই তো চাই আমরা একটু দান করি, অংশগ্রহণ করতে চাই। তা আমরা এটাকে আরও সহজ করেছি যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, আমাদের এই কাজে সহযোগিতা করতে পারে। সেজন্য আমরা এমনভাবে শেয়ারটিকে ভাগ করেছি যে যদি চারজন মিলে যদি 5 জন মিলে যদি একটু শেয়ার দেয় বা 4,000 টাকা করে পড়ে, যদি 5 জন মিলে একটা শেয়ার একজন নিতে পারে, একজন ব্যক্তি যদি সে যদি আরও 5 জনকে জোগাড় করে, তাহলে এক একজনের ভাগে 4,000 টাকা করে পড়ে। অর্থাৎ 5 জনে মিলে যদি একটা শেয়ার দেয় তাহলে 4,000 টাকা তার ভাগে পড়ে। তো 4,000 টাকা দেওয়া অনেকের কঠিন হবে না। আরও সহজ করেছি, যদি একটি শেয়ারকে 10 জন মিলে দেয়, একটি শেয়ারে যদি 10 জন অংশগ্রহণ করে তাহলে 2,000 টাকা করে পড়ছে, তাহলে তার জন্য আরও সহজ হয়ে যাচ্ছে। তো 2,000, 4,000 এটা আমাদের অধিকাংশ মানুষই আমরা চাইলে দান করতে পারি, এটা আমাদের জন্য অনেক সহজ হয়েছে। তারপরে কেউ যদি ভাবে যে না আমি শুধু জমির মূল্য পরিশোধ করব, সে চাইলে এখানে শতাংশ প্রায় 80,000 টাকা জমির মূল্য, চাইলে পরিবারের সবাই মিলে 2 ভাই মিলে 4 ভাই মিলে যদি অংশগ্রহণ করে, 4 ভাই মিলে করলে 20,000 টাকা করে লাগছে, 2 ভাই মিলে করলে মাত্র 40,000 টাকা লাগছে। যদি শুধু জমির দামে যদি অংশগ্রহণ করতে চায়, তো আপনাদের যাতে করে সকলে এখানে অংশগ্রহণ করতে পারেন, আমাদের দান করতে পারেন, এখানে আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের জন্য, এজন্য আমরা যত সহজ করা যায় আমরা করেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের নিকটে অবশ্যই আমরা সার্বিকভাবে সহযোগিতা কামনা করব। বিশেষ করে আপনাদের কাছে এতটুকু চাবো যে আপনারা এই আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করেন। এটা হলো প্রথম চাওয়া। আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে একটু দোয়া করেন, কারণ আপনার দান না করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, ভালো কথা বলাও সাদাকা। অর্থাৎ আল্লাহর কাছে যদি এই প্রতিষ্ঠানের জন্য একটু দোয়া করুন, খাস করে অন্তর থেকে দোয়া করেন, কার দোয়া কবুল হবে আল্লাহই জানে, অর্থাৎ সেটাও আপনার জন্য সাদাকা হবে। প্রথম কাজ এটা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, অন্তরস্থল থেকে দোয়া করবেন আমাদের এই আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসার জন্য। দ্বিতীয়ত সার্বিকভাবে সহযোগিতা, আপনাদের দান যে যতটুকু পারেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে, যে যতটুকু পারেন, লজ্জাবোধ না যে এত টাকা 70 লাখ টাকার কাজ আমি 500 টাকা দিলে 10 টাকা দিলে কেমন হয়, এই লজ্জাবোধটা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আপনি সাধ্যে রেখেছে, যতটুকু আপনি পারেন, আপনি আমাদের আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসাতে অবশ্যই দান করবেন। আমরা ভিডিওর নিচে বক্সে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো, এই মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো, বিকাশ নাম্বার, নগদ নাম্বার আমরা এগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা যতটুকু সম্ভব আমাদের প্রতিষ্ঠানে আপনারা যতটুকু পারেন আমাদের আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসাতে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই আমাদের এই জামিয়া সালাফিয়াতে দান করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক, এবং বর্তমান যে আমাদের প্রতিষ্ঠান চলছে ভাড়া, সেই প্রতিষ্ঠানের যে ছাত্রগুলো রয়েছে আল্লাহ সকলকে যেন দিনের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টার, আমরা যে চেষ্টা করছি, আমরা যারা সংশ্লিষ্ট রয়েছি এই মাদ্রাসার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই এর উত্তম জাযা খায়ের দান করুক, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।